সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে আবারও নতুন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে রাষ্ট্রপতি কার্যালয়, জনবিভাগ, বঙ্গভবন, ঢাকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো দর্শক, আমাদের চ্যানেলে যারা নতুন, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন, যাতে পরবর্তীতে আমরা আরও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন শুরু করা যাক মূল ভিডিও। তো সম্মানিত দর্শক, রাষ্ট্রপতির কার্যালয়, জনবিভাগ, বঙ্গভবন, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি। রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পার্শ্ববর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে উল্লেখিত ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। ক্রমিক নম্বর, পদের নাম ও বেতন স্কেল, শূন্য পদের সংখ্যা, প্রয়োজনীয় যোগ্যতা। 1 নম্বর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা 5টি, বেতন গ্রেড 16, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষর গতি পরীক্ষায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ, এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর, অফিস সহায়ক, পদ সংখ্যা 14টি, বেতন গ্রেড 20, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তগুলো অবশ্যই অনুসরণ করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। ক নম্বর, সকল পদের প্রার্থীর ক্ষেত্রে 1 জুন 2026 তারিখে বয়স সীমা 18 বছর হতে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। খ নম্বর, বর্ণিত ছক ক্রম 1-এ উল্লেখিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে জনবিভাগ, রাষ্ট্রপতির কার্যালয়ে কর্মরত, বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বিস্তারিত আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে বুঝে অ্যাপ্লিকেশন করবেন। এগুলো আস্তে আস্তে দেখে নেবেন। গুরুত্বপূর্ণ বিষয়, আবেদন পূরণ সংক্রান্ত নির্দেশাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ উল্লেখিত ওয়েবসাইটে গিয়ে আবেদন পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: 1 নম্বর, অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় 21 জুন 2026 সকাল 10 ঘটিকা। অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় 30 জুলাই 2026 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন পত্র সাবমিট করার সময় পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদন প্রার্থীর তার রঙিন ছবি 300x300 পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য 300 গুণন প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। এগুলো বিস্তারিত পড়বেন। SMS এর নিয়মাবলী ও ফি প্রেরণের বিস্তারিত এখানে দেখবেন। পরীক্ষার ফি বাবদ 1 নম্বর পদের জন্য 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা ব্যাট সহ সর্বমোট 112 টাকা, এবং 2 নম্বর পদের জন্য 50 টাকা টেলিটকের সার্ভিস চার্জ
ব্যাট সহ 6 টাকা, সর্বমোট 56 টাকা পরিশোধ করতে হবে। যারা বিশেষভাবে উল্লেখিত যারা অনগ্রসর শ্রেণী, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী তাদের ক্রমিক নম্বর ক্ষেত্রে আবেদন ফি বাবদ 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, সর্বমোট 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। SMS এর নিয়মাবলী এগুলো দেখবেন। তারপরে এখানে লেখা আছে বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে আবেদনপত্র পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। এগুলো দেখবেন এবং বুঝে শুনে যেভাবে নিয়মকানুন দেওয়া আছে ওইভাবে আবেদন করবেন। তো ধন্যবাদ। আজ এই ছিল আপনাদের সাথে আলোচনা। তো আবার কোন নতুন ভিডিওতে আপনাদের মাঝে হাজির হব নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো যারা আমাদের দিয়ে অনলাইনে আবেদন করিয়ে নেবেন তারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে, সেখান থেকে চাইলে আমাদেরকে আবেদন করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।